হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সাদ্দাম আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করে সেখান থেকে টাকা ইনকাম করা যায়। তো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো পুরো বিষয়টা আমি একে একে দেখিয়ে দেবো। পুরো বিষয়টা মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনি পরবর্তীতে কোন ধরনের ভিডিও চাচ্ছেন। ঠিক আছে? তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, একটুও না টেনে পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে, না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না এবং ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন না। তো তার জন্য আপনাকে সর্বপ্রথমে যা করতে হবে, চলে যেতে হবে হচ্ছে ফেসবুকে যাওয়ার পরে আমি আপনাদেরকে টোটাল সব বুঝিয়ে দেব, একে একে সব দেখিয়ে দেব। ঠিক আছে? তো ফেসবুকে আসার পর আপনাকে যা করতে হবে, এখানটাতে সর্বপ্রথমে আপনাকে যেতে হবে, ওই যে দেখতে পাচ্ছেন 3 ডট লাইনের মতন, ওই যে এখানটাতে মেনুতে চলে যাবেন। এখানটাতে যাওয়ার পর আপনাকে সিলেক্ট করতে হবে পেজ নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করার পর আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আপনার যদি পূর্বের কোনো পেজ থাকে সেগুলো এখানে শো করবে। তো আপনাকে ফেসবুক থেকে ইনকাম করতে হলে সর্বপ্রথম নতুন পেজ খুলে ইনকাম করবেন। তো তার জন্য আপনাকে ক্রিয়েটের উপরে ক্লিক করে দিবেন। ক্রিয়েটের উপরে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানটাতে গেট স্টার্টের উপরে ক্লিক করে দিবেন। তারপর এখানটাতে আপনি আপনার পেজের নামটা দিয়ে দিবেন, যে আপনি কোন ধরনের পেজ ক্রিয়েট করতে চান সেই পেজের নামটা এখানটাতে দিয়ে দিতে হবে। অবশ্যই একটা পেজের নাম দিতেই হবে, পেজের নাম না দিলে তার পেজ খোলা যায় না, তাই না? তো অবশ্যই পেজের নামটা দিয়ে দিবেন। পেজের নাম দেওয়ার পর এখানটাতে নেক্সটের উপরে ক্লিক করবেন। তো এটা যেহেতু আমার নিজস্ব পেজ তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, তো আমি আমার নিজের নামটাই এখানে দিলাম। দেওয়ার পর নেক্সটের উপরে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর আপনাকে আপনার পেজের ক্যাটাগরিটা সিলেক্ট করে নিতে হবে। আপনার যে ধরনের পেজ তৈরি করছেন সেই ক্যাটাগরিটা এখানটাতে সিলেক্ট করে নেবেন। এখানটাতে আমি আমার পাবলিক ফিগারটা দিয়ে দিলাম, যেহেতু আমি আমার নিজের পেজ তৈরি করছি সেক্ষেত্রে আমি আমার পাবলিক ফিগারটা সিলেক্ট করে দিলাম। আপনি কিন্তু আপনার পেজের ক্যাটাগরি অনুযায়ী এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন, যে আপনি কোন ধরনের পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন। ঠিক আছে? তো এখানে পার্সোনাল ব্লগ হলে ব্লগ দিয়ে দেবেন। তারপর আপনার প্রোডাক্ট সেল দিতে চাইলে প্রোডাক্ট সেল দিয়ে সিলেক্ট করে নেবেন। তারপর শপিংয়ের জন্য শপিং, তো যদি হেলথ কেয়ার থাকে তাহলে এখানটাতে হেলথ বিউটিতে ক্লিক করে দিবেন। আপনার পেজের ক্যাটাগরি অনুযায়ী এটা সিলেক্ট করে দেবেন যে আপনি যে ধরনের পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন। ঠিক আছে? আর এখানে যদি ক্যাটাগরিটা না পান তাহলে এখানটাতে লিখে সার্চ দিলে সে ক্যাটাগরিটা চলে আসবে। আপনি এখানটাতে লিখে সার্চ দিলেই সে ক্যাটাগরিটা চলে আসবে। তারপর নেক্সটে ক্লিক করার পর আপনাকে আপনার ওয়েবসাইট দিতে বলছে। আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে সেখানটাতে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। ঠিক আছে? এখানটাতে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবেন। আর যদি ওয়েবসাইট না থাকে তারপর আপনাকে যা করতে হবে তার জন্য যেখানে ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাকে আপনার কভার ফটো এবং প্রোফাইল ফটোটা দিতে বলছে। তো আপনি চাইলে এখনও সেট করে নিতে পারেন বা পরে দিলেও চলবে। তো আমি এখন দেখাচ্ছি না, পরে আমি সেট করে নেব। তো এখান থেকে আপনি ডানে ক্লিক করে দেবেন যদি পরে করতে চান, আর এখন করতে চাইলেও করে নিতে পারেন। ডানে ক্লিক করার পর আপনার পেজটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আপনাকে কিছু সেটিং করে নিতে হবে। এখানটাতে ইম্পর্টেন্ট নেক্সট স্টেপের উপরে এখানটাতে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাকে এখানটাতে প্রোফাইল এবং কভার ফটোটা সিলেক্ট করতে বলছে। আপনি চাইলে এখনও করতে পারেন বা পরেও করতে পারেন। তারপর আপনার ফেসবুক ফ্রেন্ডদের ইনভাইট করতে পারেন, তারা যেন ফেসবুক পেজটা লাইক করে। ঠিক আছে? তারপর যে কোনো একটা পোস্ট চাইলেই করতে পারেন। আপনার ফেসবুক পেজটা শুরু করার জন্য যে কোনো একটা পোস্ট করতে পারেন। তারপর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা চাইছে, আপনি চাইলেও আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারেন, আর না থাকলেও কোনো সমস্যা নেই, না দিলে চলবে। তারপর এখানটাতে একটা বাটন সিলেক্ট করতে বলছে, যে কোনো একটা বাটন সিলেক্ট করতে হবে। তো আমি একটা বাটন সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে সেটা করে রাখলে আপনার
যদি আপনি অফলাইনে থাকেন তাহলে কিন্তু আপনার এখানটাতে অটোমেটিকলি আপনার রিপ্লাইগুলো যাবে কেউ যদি আপনাকে মেসেজ করে, ঠিক আছে। মেসেজ করলে কিন্তু এখানটাতে অটোমেটিকলি রিপ্লাইটা যায়, ঠিক আছে। এরকমই আমরা অনেক পেজে কিন্তু দেখি, তাই না? তো আপনি এরকম একটা কোয়েশ্চেন অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে। তো তার জন্য আপনাকে যে যা করতে হবে, এখানে আপনার আনসারটা দিবেন এবং উপরেরটাতে আপনার একটা কোয়েশ্চেন দিয়ে দেবেন অটোমেটিক, ঠিক আছে। তো তারপর অ্যাড কোয়েশ্চেনে ক্লিক করে আপনি এরকমভাবে কোয়েশ্চেনগুলো করতে পারেন যে কেন আপনার সাথে যোগাযোগ করতে চাচ্ছে বা কী আসে বিষয়। তো তারপর আপনি নেক্সটে ক্লিক করে এটা সেভ করে নিতে পারেন। দেন আপনার পেজটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেল। তারপরও আপনাকে আরও কিছু সেটিং করে নিতে হবে, সেগুলো আপনাকে একে একে দেখিয়ে দিব। তো এখানটাতে গেট স্টার্টে ক্লিক করে দিবেন। গেট স্টার্টে ক্লিক করার পর আপনাকে এখানে কিছু সেটিং করে নিতে হবে, না হলে কিন্তু আপনার পেজটা কমপ্লিট হবে না, ঠিক আছে। তো সর্বপ্রথম কি করতে হবে, আপনাকে এখান থেকে আপনার কভার এবং প্রোফাইলটা সিলেক্ট করে নিতে হবে, এগুলো এখান থেকে সেভ করে দিবেন। তারপর ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের লিঙ্ক দিবেন, আর না থাকলে নাই। তারপর ডিসক্রিপশন দিয়ে দেবেন যে কোনো কিছু, ঠিক আছে। পেজ সম্পর্কে যা কিছু লিখে দিতে পারেন। তারপর আপনার কন্ট্যাক্ট নাম্বার, ইমেল এবং হোয়াটসঅ্যাপ এগুলো দিয়ে দিতে পারেন। কন্ট্যাক্ট আর ইমেল অবশ্যই দিতে হবে। তারপর এখানের ওই যে বাটনটা দেখালাম, সেই বাটনটা এখানটাতে সিলেক্ট করে নিতে পারেন। তারপর এখানটাতে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন। দেন এখানটাতে আর আপনার কোনো সেটিং নেই, এগুলো না করলেও চলবে, ঠিক আছে। দেন আপনার পেজটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেল। তো আপনি আপনার পোস্ট করার পর পোস্টের যে রিচটা হলো সেটা কিভাবে দেখবেন এবং পেজে কতটা লাইক হলো তার জন্য আপনাকে যে এখানটাতে ওভারভিউতে চলে যাবেন। ওভারভিউতে যাওয়ার পরে এখানটা লাস্ট 28 দিনেরটা আপনাকে এখানটাতে শো করবে, ঠিক আছে। এই যে লাস্ট 28 দিনে কত লাইক, পোস্ট ইন রেজ, পোস্ট এঙ্গেজমেন্ট এগুলো এখানটাতে শো করবে লাস্ট 28 দিনেরটা, ঠিক আছে। তো আপনি এখান থেকে এগুলো দেখে নিতে পারেন। তো এভাবে করে কিন্তু আমাদের পেজটা অলরেডি কমপ্লিট হয়ে গেল। এবং ফেসবুক থেকে যদি টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনার পেজে 10,000 লাইক লাগবে এবং 10,000 ফলোয়ার্স লাগবে। 10,000 লাইক বা ফলোয়ার্স যে কোনো একটা হলেই হবে। তো কিভাবে আপনি অল্প সময়ে 10,000 লাইক কমপ্লিট করবেন সেটা নিয়ে আমি পরবর্তী একটা ভিডিও তৈরি করব। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকার বেলটা ক্লিক করে দিবেন। তো কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভিডিওটি কেমন লাগলো এবং পরবর্তী কোন ধরনের ভিডিও চান। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও করা হবে।